আজকের ক্লাসে আমরা কন্টিনিউটি যে প্রবলেমগুলো সলভ হয়েছিল আগের দিন তারপর থেকে সলিউশন করব। আগের দিন আমাদের লং আনসার টাইপের 3 দাগের কোশ্চেন পর্যন্ত সলভ হয়েছিল। আজকে আমরা লং আনসার টাইপের 4 কোশ্চেন থেকে সলিউশন করব। তো আমি চলে আসছি লং আনসার টাইপের 4 নম্বর কোশ্চেন। চার নম্বর কোয়েশ্চেনটা আছে, এই কোশ্চেনটাই বলে দিয়েছে ইফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তো আমাদের যেটা করতে হবে, এই ফাংশনটার এ পয়েন্টের লিমিটিং ভ্যালু এবং এই ফাংশনটার 1 পয়েন্টের লিমিটিং ভ্যালু আর 1 পয়েন্টের ফাংশনাল ভ্যালু দুটোকে সমান করতে হবে। সেই সমান করা থেকে আমরা এ এর ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হবে এ এর নির্ণয় ভ্যালু। তো যেহেতু 1 পয়েন্টের লেফট সাইডে ফাংশনটা এরকমভাবে ডিফাইন করা আছে আর 1 পয়েন্টের রাইট সাইডে ফাংশনটা এরকমভাবে ডিফাইন করা আছে, তো আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট করে লিমিটটা ক্যালকুলেশন করতে হবে। 1 পয়েন্টের লেফটে ফাংশনটা ডিসক্রাইব করা আছে এক্স প্লাস 1 ফর্মে। তো এটার লিমিট আসছে 2। রাইট হ্যান্ড লিমিটটা 1 পয়েন্টের রাইট সাইডে ফাংশনটা ডিসক্রাইব করা আছে 3 মাইনাস এ এক্স স্কোয়ার এই ফর্মে। তো এটার লিমিট আসছে 3 মাইনাস এ। তো যেহেতু বলা আছে ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে এই ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে। লিমিট এক্সিস্ট করবে মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হবে। তো সেইটা আমরা ইকুয়াল করে পাচ্ছি ইকুয়ালস টু 1। তো আমরা লিমিটটা পেলাম 2, এখান থেকে লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 2, এর ভ্যালু 1 বসালে রাইট হ্যান্ড লিমিট পাবো 2। তো লিমিটিং ভ্যালু হলো 2 এবং এখানে এর জায়গায় যদি আমরা 1 বসাই, এখানে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে ফাংশনাল ভ্যালুও পাবো 2। তাহলে লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান হলো। তার মানে 1 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস এবং এই কন্টিনিউটিটা তখনই হবে যখন এর ভ্যালু 1। তো কোশ্চেন ছিল আমাদের 4 নম্বর কোশ্চেনের 1 দাগের কোশ্চেনটাই জানতে চাওয়া হয়েছিল এর ভ্যালু কত হলে ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তো এর ভ্যালু যেটা বের হলো সেটা হলো 1। এরপরে আমরা আসছি 4 দাগের 2 কোশ্চেনে। এই কোশ্চেনটাই বলা হয়েছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি অ্যাজ দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 3। এক্স ইকুয়ালস টু 3তে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এ আর বি এর মধ্যে কী রিলেশন হবে। তো ঠিক একই রকমভাবে ফাংশনটা 3 পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে লিমিটটা এক্সিস্ট করতে হবে এবং 3 পয়েন্টে লিমিট বের করতে গেলে 3 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট আমরা এই ফর্ম থেকে পাবো আর 3 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট এই ফর্ম থেকে পাবো। এখান থেকে আমরা পাচ্ছি থ্রাইসে প্লাস 1, লেফট হ্যান্ড লিমিটটা এলো থ্রাইসে প্লাস 1, রাইট হ্যান্ড লিমিটটা আসবে থ্রাইস বি প্লাস 3। তো যেহেতু বলা আছে ফাংশনটা 3 পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে লিমিট এক্সিস্ট করবে এবং লিমিটটা এক্সিস্ট করতে গেলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে। তো ইকুয়াল হতে হবে মানে ফাংশনের আমাদের এই দুটো ভ্যালু ইকুয়াল হতে হবে। তো এটাই হলো এ আর বি এর মধ্যে রিলেশন, যেটা হোল্ড করলে তবে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে এবং এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখান থেকে এ আর বি এর সেপারেট করে কোনো ভ্যালু পাওয়া যাবে না, এ আর বি এর মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে, যে রিলেশনটা হোল্ড করলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এই কোশ্চেনটা এটুকুই জানতে চাওয়া হয়েছিল।
এরপরে আমরা চলে আসছি 5 দাগের কোয়েশ্চেনে। এই কোশ্চেনটাই বলা আছে 2 পয়েন্টে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কে এর ভ্যালু কত হবে। এখন ফাংশনটা কন্টিনিউয়াস মানে 2 পয়েন্টে ফাংশনের লিমিটিং ভ্যালু আর 2 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু মানে কে এর ভ্যালু ইকুয়াল হতে হবে। তো এখানে লিমিটটা বের করতে গিয়ে কিন্তু আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না, আমরা ডিরেক্টলি 2 পয়েন্টে লিমিট পাবো, যেহেতু 2 ছাড়া সব পয়েন্টেই ফাংশনটা এইভাবে ডেসক্রাইব করা আছে, মানে 2 এর লেফটেও ফাংশনটা এটা, 2 এর রাইটেও ফাংশনটা এটা। তো আমরা 2 পয়েন্টে ফাংশনের লিমিটটা বের করি। As x tends to 2, x not equals to 2, x minus 2 not equals to 0, যেহেতু x minus 2 not equals to 0 এখান থেকে আমরা x minus 2 এর একটা ফ্যাক্টর ক্যান্সেল করতে পারবো। তাহলে একটা ফ্যাক্টর ক্যান্সেল হলে আমাদের শুধু এইটুকু টার্ম পড়ে থাকছে, এটাকে আবার ফ্যাক্টর করতে পারবো, যেটা আসবে x minus 2 আর x plus 10, সরি x plus 5। তো ঠিক একই কন্ডিশনের জন্য আমরা আবার x minus 2 ফ্যাক্টরটা ক্যান্সেল করতে পারবো। এখন x এর জায়গায় 2 বসলে আমরা লিমিটিং ভ্যালু পাচ্ছি 7, তাহলে এটা হলো লিমিটিং ভ্যালু, 2 পয়েন্টের লিমিটিং ভ্যালু, তাহলে 2 পয়েন্টের ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হতে হবে। দেয়ারফোর k ইকুয়ালস টু 7 আসতে হবে, k ইকুয়ালস টু 7 এলে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে x ইকুয়ালস টু 2 পয়েন্টে। তাহলে এই অঙ্কটায় k এর ভ্যালু জানতে চাওয়া হয়েছিল, যেখানে k এর ভ্যালু আমরা পেলাম 7। এরপরে আমরা চলে আসছি 6 দাগের কোশ্চেন। তো এই কোশ্চেনটায় আলফার ভ্যালু কত হলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে 0 পয়েন্টে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে x টেন্স টু 0তে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু আর x টেন্স টু 0তে এই ফাংশনটার ফাংশনাল ভ্যালু সমান হতে হবে, মানে এই অংশটার লিমিটিং ভ্যালু x টেন্স টু 0তে হাফ আসতে হবে। তো আমরা এই আলফার ভ্যালু কত হলে হাফ হবে সেটা আমরা ক্যালকুলেট করে নিই। তো আমরা একটু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে নেব। তো এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা হলো ক্লাস 11-এর সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, যেখান থেকে cos আলফা এক্স থাকলে হয় 1 মাইনাস 2i সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে লিমিটের ফর্মে সাজিয়ে নেব। তো এখানে আমাদের আলফা ছিল না, আমরা একটা আলফা স্কোয়ার নিয়েছি, তার জন্য এখানে একটা আলফা স্কোয়ার নিয়ে নিলাম। আমাদের এখানে একটা মাত্র 2 ছিল, সেই 2টা এখানে আমরা লিখেছি দুটো 2, মানে 2 স্কোয়ার লিখেছি, সেটার জন্য এটাকে ব্যালেন্স করে দিলাম। আর এখানে আমাদের একটা এক্স ছিল, এখানে লিখেছি এক্স স্কোয়ার, তার জন্য আমাদের আর একটা এক্স উপরে মাল্টিপ্লাই করতে হবে, বা আমরা উপরে মাল্টিপ্লাই না করে এরকমভাবে ব্যালেন্স করে দিলাম। এখানে লেখা মানেই সেটা উপরে লেখা। তো এখন সব কিছুটা ব্যালেন্স হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা স্কোয়ার বাই 2 এটা হলো কনস্ট্যান্ট টার্ম, লিমিটের বাইরে চলে এলো, আর বাদবাকি যে টার্মটা পড়ে রয়েছে সেটা ফর্মুলা থেকে আমরা লিমিটের ফর্মুলা থেকে ভ্যালু পেয়ে যাব।
এটারও লিমিট 1, এটারও লিমিট 1, তো আমাদের যেটা লিমিটিং ভ্যালু পেলাম সেটা হলো আলফা স্কোয়ার বাই 2। এখন এই 0 পয়েন্টে ফাংশনটার লিমিটিং ভ্যালু হলো আলফা স্কোয়ার বাই 2, আর 0 পয়েন্টে ফাংশনটার ফাংশনাল ভ্যালু আছে হাফ। ফাংশনটা যেহেতু বলা ছিল 0 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল হতে হবে। তার মানে যেটা হতে হবে আলফা স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু হাফ, সেখান থেকে আমরা আলফার ভ্যালু পাচ্ছি +-1। তো 6 দাগের 1-এর কোশ্চেনটায় আলফার ভ্যালু +-1 হলে ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। এরপর আমরা চলে আসছি 6 দাগের 2-এর কোশ্চেনে। এই ফাংশনটায় যেটা বলা আছে, ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে কে এর ভ্যালু কত হবে। তাহলে এই ফাংশনটায় 0 পয়েন্টে আমাদের লিমিট বের করতে হবে, সেই লিমিটের ভ্যালুর সাথে কে এর ভ্যালু ইকুয়াল হলে তবে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তো আমরা বের করে নিই ফাংশনটা 0 পয়েন্টে লিমিটিং ভ্যালু। আমরা আবারও সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করলে যেটা পাচ্ছি, sin x বাই এক্স, এটার লিমিট হচ্ছে 1, হোল স্কোয়ার আছে, তো 1 স্কোয়ার মানে 1। তো আমরা লিমিটিং ভ্যালু পেলাম 1, আর ফাংশনের ভ্যালু বলা আছে কে। এখন যদি কে সমান 1 হয় তাহলে বলতে পারি ফাংশনটা কন্টিনিউয়াস। তো 6 দাগের 2-এর কোশ্চেন এফ ফাংশনটা কন্টিনিউয়াস হবে অ্যাট x ইকুয়ালস টু 0 যদি কে এর ভ্যালু হয় 1। এরপর আমরা চলে আসছি 7 দাগের কোশ্চেনে। এই ফাংশনটায় when x not equals to 3 function is defined like this, আর যখন x এর ভ্যালু 1 তখন ফাংশনের ভ্যালু কত হলে ফাংশনটা কন্টিনিউয়াস সেটা জানতে চাওয়া হয়েছে। মানে x ইকুয়ালস টু 1 হলে ফাংশনের ভ্যালু কত হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে লিমিটিং ভ্যালুর সাথে সমান হতে হবে, আমাদের কাজ হলো 0 পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করা। As x tends to 1, x not equals to 1, x minus 1 not equals to 0, তো আমরা এই টার্মটাকে ক্যান্সেল করতে পারি এবং x এর জায়গায় 1 বসালে আমরা ভ্যালু পাচ্ছি 3। তাহলে 0 পয়েন্টে লিমিটিং ভ্যালু আসতে হবে 3। 0 পয়েন্টে যদি লিমিটিং ভ্যালু 3 হয় তাহলে f ফাংশনটা কন্টিনিউয়াস হবে at x equals to 1। প্লাস এবার 8 দাগের কোশ্চেনে। 8 দাগের কোশ্চেনে যেটা বলা আছে f(x) দেওয়া রয়েছে, এই ফাংশনটার ক্ষেত্রে জাম্প জানতে চাওয়া হয়েছে, লিমিট বের করতে বলা হয়নি। তো জাম্পটা কি জিনিস না, যদি কোনো একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, যদি রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে এবং লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হয়, তার মানে ফাংশনটা লিমিট এক্সিস্ট করে না, কিন্তু এই দুটো লিমিটের যে ডিফারেন্সটা হয় সেই ডিফারেন্সটাকেই বলা হয় জাম্প। তো এই ফাংশনটার জাম্প জানতে চাওয়া হয়েছে। তো আমরা যেটা করব, প্রথমে এই ফাংশনটাকে লিমিট বের করার আগে আমরা এই মডটাকে ভেঙে নেব। তো x এর ভ্যালু যদি <2 হয় তাহলে আমরা মডের ভিতরে নেগেটিভ পাবো, সেই জন্য মড তুলতে গেলে আমাদের আগে একটা নেগেটিভ সাইন দিতে হয়েছে।
যদি এক্স এর ভ্যালু -2 এর থেকে বড় হয় তাহলে আমরা মডের ভিতরে পজিটিভ পাবো। মডের ভিতরে পজিটিভ পাবো বলে কোনো চিহ্ন ছাড়াই আমরা মডটাকে তুলে দিতে পেরেছি। তো আমরা ফাংশনটা দেখলাম 2 এর বাম দিকে এইভাবে ডেসক্রিপশন হয়েছে, 2 এর -2 এর বাম দিকে এটা হয়েছে, -2 এর ডান দিকে এটা হয়েছে, আর -2 ফাংশনাল ভ্যালুটা হচ্ছে -1। এবার আমরা ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। তো 2 এর বাম দিকে ফাংশনটা হলো x - 1, তো আমরা লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি -3। আমরা রাইট হ্যান্ড লিমিটটাও ক্যালকুলেট করি। -2 এর ডান দিকে ফাংশনটা হলো x + 1, তো সেখানে আমরা পাচ্ছি -1। তো আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই দেখলাম এক্সিস্ট করেছে এবং দুটোর ভ্যালু ডিফারেন্ট। তার মানে এই এফএক্স ফাংশনটার -2 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, কিন্তু এখানে আমরা একটা জাম্প পাবো। তো জাম্পটা দেখে নিই। জাম্প হলো দুটো যে লিমিটিং ভ্যালু রয়েছে তাদের মধ্যেকার ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা আমরা পাচ্ছি 2। তো 8 এর ফাংশনটা এফএক্স ফাংশনের -2 পয়েন্টে জাম্প চেয়েছিল, সেই জাম্পটা আমরা পেলাম 2। এরপরে চলে আসছি আমরা 9 দাগের কোশ্চেনে। তো এই বলা হয়েছে এই ফাংশনটা যদি x = 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটাতে a আর b এর ভ্যালুগুলো কীরকম হবে। তার মানে লেফট হ্যান্ড লিমিটটা 11 এর সাথে ইকুয়াল হতে হবে, রাইট হ্যান্ড লিমিটটাও 11 এর সাথে ইকুয়াল হতে হবে, তবে ফাংশনটা কন্টিনিউয়াস হবে এবং সেই দুটো রিলেশন থেকে আমরা a আর b এর ভ্যালু বের করব। তো ফাংশনটার লিমিট এক্সিস্ট করতে গেলে যেটা হয়, এটাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটে কাজ করতে হবে। লেফট হ্যান্ড লিমিটটা আমরা পাবো এখান থেকে 1 নেগেটিভ, তো এখান থেকে আমরা পাচ্ছি 5a - 2ib, আর রাইট হ্যান্ড লিমিটটা পাচ্ছি 5a + b। তো এই দুজনকে ইকুয়াল হতে হবে এবং সেটা ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হতে হবে। তার মানে 5a + 2ib সরি -2ib = 11 হতে হবে, আর 5a + b = 11 হতে হবে। তো এই দুটোকে সলভ করলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে যাব, যেখান থেকে সলভ করলে আমরা a এর ভ্যালু পাচ্ছি 3 আর b এর ভ্যালু পাচ্ছি 2। তো 9 দাগের কোশ্চেনে বলা ছিল ফাংশনটা যদি 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে a আর b এর ভ্যালুগুলো কীরকম হবে। আমরা যেটা করলাম, ফাংশনটা লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হতে হবে। লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করবার সময় আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুরকমভাবে ক্যালকুলেট করতে হয়েছে। লেফট হ্যান্ড লিমিটে যে এক্সপ্রেশনটা পেয়েছি সেটাও ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হতে হবে, রাইট হ্যান্ড লিমিটে যে ভ্যালুটা পেয়েছি সেটাও ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হতে হবে। তো এই দুটোকে ইকুয়াল করে আমরা a আর b এর ভ্যালু পেয়ে গিয়েছি 3 and 2। 10 এর কোশ্চেনটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। আমরা চলে আসছি এই এক্সারসাইজের একেবারে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। তো এই বক্স এক্স ফাংশন মানে হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো বক্স এক্স এর মানে যেটা হয় সেটা হলো দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস অর ইকুয়ালস টু এক্স। তার মানে এক্স এর ভ্যালু যদি কোনো একটা ইন্টিজারের সঙ্গে ইকুয়াল হয় তাহলে বক্স এক্স এর ভ্যালু ওটাই হয়। যদি ওর নিয়ার অ্যাবাউট ইন্টিজারের লেফটে থাকে
মানে এর লেফটে যে ইন্টিজারটা থাকে সেই ভ্যালুটাই বক্স এক্স এর ভ্যালু হয়। তো আমাদের এই ফাংশনটা জানতে চাওয়া দেখাতে বলা হয়েছে যে কোনো ইন্টিগ্রিয়াল পয়েন্টে মানে ইন্টিজার ভ্যালুতে যে কোনো ইন্টিজারের জন্য এই ফাংশনটার লিমিট বা কন্টিনিউটি কোনোটাই এক্সিস্ট করে না। তো যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিজার্স আছে, আমরা একটা আরবিট্রারি ইন্টিজার সি এতে দেখাবো যে এই ফাংশনটা লিমিট বা কন্টিনিউটি এক্সিস্ট করছে না। সেখান থেকে আমরা কনক্লুড করে দেবো এন্টায়ার ইন্টিজারে কোথাও এই ফাংশনটার লিমিট বা কন্টিনিউটি এক্সিস্ট করে না। তো জি এক্সটাকে আমরা শুধু সি পয়েন্টে নিয়ার অ্যাবাউটে ভেঙে নেব। এখন সি একটা ইন্টিজার, তাহলে সি মাইনাস ওয়ান এটাও একটা ইন্টিজার হবে, আর সি প্লাস ওয়ান এটাও একটা ইন্টিজার হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি সি এর ভ্যালু 2 বলি, তাহলে আমরা এই 2 এর নিয়ার অ্যাবাউটে বাম দিকে পাবো 1 আর ডান দিকে পাবো 3। তো আমরা এই জোনটাতে ফাংশনটাকে ভেঙে নেব। আমরা জানি এই 1 থেকে 2 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু হয় 1, 2 থেকে 3 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু হয় 2, 2 এতেও বক্স এক্স এর ভ্যালু হয় 2। তার মানে এই সি মাইনাস ওয়ান, সি আর সি প্লাস ওয়ান এই রেঞ্জে বক্স এক্স এর ভ্যালু হবে সি মাইনাস ওয়ান, আর সি পয়েন্টে এবং সি প্লাস ওয়ানের আগে পর্যন্ত, সি পয়েন্ট থেকে সি এর আগে পর্যন্ত বক্স এক্স এর ভ্যালু হবে সি, আর সি মাইনাস ওয়ান থেকে সি এর আগে পর্যন্ত বক্স এক্স এর ভ্যালু হবে সি মাইনাস ওয়ান। তো সেরকম ভাবে আমরা বক্স এক্সটাকে ভেঙে নেব। সি মাইনাস ওয়ান হবে যখন সি মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান সি, সি মাইনাস ওয়ান থেকে সি এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু হবে সি মাইনাস ওয়ান। সি পয়েন্টে বক্স এক্স এর ভ্যালু সি হবে, আর সি পয়েন্ট থেকে সি প্লাস ওয়ানের আগে পর্যন্ত সব জায়গাতেই বক্স এক্স এর ভ্যালু হবে সি। তো আমরা ফাংশনটাকে এরকম ভাবে ভেঙে নিলাম। এবার আমরা এই ফাংশনটার লিমিট চেক করব সি পয়েন্টে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা কিন্তু এখানে ভাঙা রয়েছে সি পয়েন্টে, আমরা সি পয়েন্টে এর লিমিট চেক করে নেব। তো আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো চেক করি। সি নেগেটিভে ফাংশনটা ডিফাইন করা রয়েছে এইরকম ভাবে। তো লিমিটিং ভ্যালু পাচ্ছি আমরা 1, আর রাইট হ্যান্ড লিমিট পাচ্ছি 0। তো এই gx ফাংশনটার সি পয়েন্ট, সি হলো যে কোনো একটা ইন্টিজার, তো যে কোনো একটা ইন্টিজারে আমরা লেফট হ্যান্ড লিমিট পেলাম 1 আর রাইট হ্যান্ড লিমিট পেলাম 0। তাহলে সি যেহেতু একটা আরবিট্রারি পয়েন্ট, এই ফাংশনটার যে কোনো ইন্টিগ্রাল পয়েন্টেই কিন্তু লিমিট এক্সিস্ট করবে না। দেয়ারফোর gx is not continuous at any point of z। ইন্টিজারের কোথাও এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, কিন্তু যদি আমরা রিয়েল নাম্বার কনসিডার করি তাহলে রিয়েল নাম্বারের ইন্টিগ্রাল পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তার মানে রিয়েল নাম্বার থেকে যদি আমরা ইন্টিগ্রাল পয়েন্টসগুলো বাদ দিয়ে দিই, এই টোটাল জায়গাটায় ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হবে। তো আমাদের কন্টিনিউটি চ্যাপ্টারের যে এক্সারসাইজ ছিল, এক্সারসাইজটা আজকে সম্পূর্ণরূপে সলভ হয়ে গেল। এর পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ডিফারেন্সিয়েবিলিটি। তো তোমরা লিমিট, কন্টিনিউটি এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়বে। কোনো রকম কিছু ডিসকাশন থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমার চ্যানেল পছন্দ হলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।